এখন বুনিকে একটু বেশি বেশি শাকসবজি খেতে হবে। তাই মা সব রকম শাকসবজি একসঙ্গে মিশিয়ে একটা তরকারি রান্না করেছিল। চলুন সেই রেসিপিটাই শেয়ার করে দেওয়া যাক। কড়াইয়ে সামান্য তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, ছোট ছোট করে কেটে রাখা আলু, মূলো, গাজরগুলোকে একটু ভাজা ভাজা করে নেবেন। তার উপরে পুঁই শাকের যে মুটরিগুলো পাওয়া যায় সেই পুঁই মুটরি, ছোট ছোট করে কেটে রাখা বেগুন, শিমগুলোকে একটু ভাজা ভাজা করে নেবেন। তারপরেই জলে সেদ্ধ করে নেওয়া পুঁই ডাঁটা, পুঁই শাক দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেবেন। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে পরিমাণ মতন একটু জল দিয়ে সেগুলো যখন সেদ্ধ হতে থাকবে সেই সময় একটা মশলা বানিয়ে নিতে হবে। মশলা বেশি কিছু না, মিক্সার জারে স্বাদ মতো কাঁচা লঙ্কা, 2 চামচ পোস্ত, 3 চামচ সাদা সর্ষে, কয়েকটা চীনাবাদাম আর জল দিয়ে সেটা বেটে নেবেন। কিছুক্ষণ পর যখন দেখবেন শাকসবজিগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে, তখন সর্ষে পোস্ত বাটা দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই পাঁচমিশালি এই তরকারিটা একেবারে তৈরি। আর শীতকালে পুঁই শাকের টাটকা টাটকা পুঁইমুটরি দিয়ে গরম ভাত খেতে কী যে ভালো লাগবে সে তো আর বলে বোঝানোর নয়। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটি।